আমার এই চার দোকানদার না কামাই যদি না করে তাই আমাকে তো সমস্যা বিনা স্বার্থে করছি আমরা বৃষ্টির নিকাল যে মহিলা বলতে বলছি বৃষ্টির নিকাল আগের দিন রাত্রে ফোনটা করলাম নইলে ভাই আমার বুটের ব্যবধান হবে অনেক হইতো আগের দিন রাত্রে আমি একটা ফোন দিচ্ছি বাবুল ভাই বাবুল ভাই আরে আপনার খালি হারে লাইট ধরুন তারপর না এগুলো কাগজের মধ্যে নাম থাকবো না খারাপ একদিন ভালো রান্না কম যায় যে আজকে তরকারি ভালো হয়েছে আবার খারাপ হইলে তিরাংশ আমরা সারাদিন বসে ধরে বেঞ্চে আসসালামু আলাইকুম আপনাদের কাছে সম্মান জানাই কৃতজ্ঞতা জানাতে আসছে অনেকের সাথে আমার সমস্যা ছিল না অনেকে আমরা ছিলেন না জানি না ছিলেন না জানি না আমাকে সহযোগিতা আপনারা আমাকে একটা মুক্তি দান করছেন আপনাদের কাছে দোয়া চাই এই আগামী 5 বছর জন্য মানুষের মধ্যে এমন করতে পারি আগামী 5 বছরের সন্তানের আপনাদের কোনো পরিশ্রম না হয় আমারও যেন পরিশ্রম করতে না বললেই চলবে তারা যেন উৎফুল্ল হইয়া আমার মেনে নেয় আমার কাজকর্মের মাধ্যমে আর যদি কর্ম ভালো না করি তাহলে কোনো লজ্জায় সবার আপনাদের আর হওয়ার আমাদের দীর্ঘদিন এই পথে হাঁটতে আসছে বাড়িতে যাওয়ার দাওয়াত রইল যে কোনো সময় যে কোনো মুহূর্তে কোনো প্রকার মাধ্যমের দরকার নাই আমার ফোন নাম্বার অনেকের কাছে আছে তারপরেও নিয়ে রাখবেন যে কারো ব্যক্তিগত সমস্যায় আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমার বাড়ি আমার অফিস থেকে নিজের বাড়ি আর অফিস না মনে করেন কি কামটা কি আমার আপনারা কাম করে বললে দিচ্ছেন হ্যাঁ আপনারা একটা 5 বছর মানুষের সেবা করার জন্য কাজ করার জন্য এই যে আসাদ নাম্বারে বানাইছেন এরা গায়নার নাম্বার ছিল এই কাজের জন্য তো বানাইছেন ভোট দিয়ে মানুষের বানায় যারা মানুষের সুবিধা করে জানা যায় বিপদে আপদে
সুখের দিকে সমস্যা নেই। সেটা সাময়িক কিছু সময়ের জন্য। আর ভালোবাসার বিনিময়ে যে সম্পর্ক তৈরি হয় এই সম্পর্কটা মোটামুটি মৃত্যুর আগ পর্যন্ত মানুষ মনে রাখে, মৃত্যুর পরেও স্মরণ করে যে না এই লোকটা ভালো ছিল। আমি চাই আপনারা দোয়া করবেন আমার পথ চলার জন্য আপনাদের সহযোগিতা না করবেন, অশেষ আমি যেন আমার নাম আমার পথ যেন হারিয়ে না যায়, আমার নাম আমার পথটা যেন কর্মের কারণে উজ্জ্বল হয়, সেই কাজটা আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আপনাদের সাথে পরামর্শ করে এবং আমাদের এই উপজেলা তরফ থেকে ইনশাল্লাহ আপনাদের সতর্কতা সহযোগিতা আমরা ওয়ার্ডে করতে পারি। এই ওয়ার্ডে হচ্ছে এবং তরকারি আগ্রহ কিছু কয়েক টাকায় অনেক টাকা আমি এমন কোনো কাজ করতে দিতে চাই না যার যে কাজ করতে অথবা আপনারা যার কাছে তাদের কাছে আমার জন্য বুঝাইছেন বা বলছেন কেউ সরাসরি বলছেন, কেউ টার্মিনেশন করার কারণে ওইভাবে বলতে পারেন নাই, সত্যটা স্বীকার করে নিতে হয়। টার্মিনেশনের কারণে ওইভাবে বলতে পারেন না, কিন্তু ভোট দেওয়ার সময় একটা মেসেজ দিচ্ছেন জমুক মার্কা তোমরা ভোটটা দিবে। সেই সমস্ত আমার যাদের কাছে বলতে গেছেন যে শারীরিকটা ভালো বিমান টাকা দিয়ে কাজে লাগবে, আমি সেটা কাজ করতে গিয়ে আপনাদের ধারণা আমার ভালো থাকবেন। যে এই প্রস্তুতি অনেকে আমার জন্য পরিশ্রম করছেন, গরম পুরা এই কেন্দ্রে দাঁড়িয়ে তালা পদ্ধতি এমনও মানুষ আছে এই জায়গায় নাম না বলি বা তাদের আমার পরিচয় নাই, আমার সাথে দেখে নাই, তালাপতিকে বুঝতে পারবে না লাইন দাঁড়াইছে। এটা মিথ্যা কিনা? যাই হোক ইনশাল্লাহ আপনাদের সম্মান জনসম্মান বজায় রাখতে পারি। আপনাদের কারো কাছে যেন আমি আমার কর্মের কারণে আপনার মাথাটা বিছানা দোয়া চাই, সহযোগিতা চাই। মানুষের সাথে ধরেন এখন মুসলিমের কয়েকজন মানুষের নাম জানি, নাম চিনি, মুখ চিনি, এই চিনা জানাটা মাত্র কয়েকদিন 2 মাসের পথ চলায়। আর আল্লাহ রহমত আমাদের সামনে 5 বছর, এই 5 বছরের মধ্যে 5-6 মাসের মধ্যে ইনশাল্লাহ বুঝতে পারলাম নাম দাম চেহারা মোটামুটি মুখস্থ করার আল্লাহ তালা একটু ছোটখাটো মেলা দিচ্ছে। আমি দোয়া করবেন আমি যদি সুন্দর কথা নিয়ে শক্তি পাবি। সবাই ভালো থাকবেন। আবারও আমার জন্য ভোট দেওয়ার জন্য আপনাদের ভোট এবং প্রবাসের বিনিময়ে আল্লাহ তালা আমার সুযোগ দিচ্ছে, একটা পথ দিচ্ছে যে ওই পথে তুমি মানুষের সেবা করো। এটা আল্লাহ না দিলে তো হতে পারতাম না। সেই সুযোগটা সেই টান কাজে নষ্ট না করি। একটা নির্বাচন তো শেষ না, তারাই নিয়োগ করে চলে পথ চলে। তারপর আমার নদীর আপনারা অনুভব করছেন, অনেক দেখছেন, দেখে হয়েছে। আল্লাহ রহমত আমিও যেন আমার কর্মের মাধ্যমে মানুষের মধ্যে একটা স্থায়ী সম্পর্ক তৈরি করতে পারি। আমি যেন নির্বাচনে দাঁড়াই নেই, আপনারা মোটামুটি উৎসাহ নিয়ে বলতে পারেন যে ভোট দিবেন না করে কারণ দেখে অপরাধ থাকি এই কথাটা শুনতে বলতে পারেন। সেই লোকটা আপনারা সফল করে দেবেন। আমার পক্ষ থেকে দায়িত্ব অর্জিত হওয়ার পরে সততার সাথে নিষ্ঠার সাথে আপনাদের সেই দায়িত্ব আমি পালন করবেন। আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। নির্বাচনের সন্তান ভাইরা বিগত 21টা দিন 20টা দিন আমার জন্য আপনারা পরিশ্রম মেধা দিয়া পরিশ্রম দিয়া কায়িক পরিশ্রম আর্থিক সহযোগিতা করে অনেকেই আমি কোনো কিছু খোঁজখবর নিতে পারি নাই, কিছুই দিতে পারি নাই। এত কিছু না দেওয়ার পরেও যে মানুষগুলো আপনারা আমার এত সুন্দর একটা জিনিস দিচ্ছেন, আমি তো মানুষ, আমার তো কৃতজ্ঞতা থাকা উচিত। আর যদি না থাকে তাহলে আমার বড় ভাই আমার সরাসরি সামনে খেলা লীগের জয়েন্ট সেক্রেটারি, উনি একটা বক্তব্য ফুলবাড়িতে বলছে আমার বাসায় যখন অনেক লোক আসছিল তখন বলছিল যেদিন থেকে আমার ভাই আপনাদের অবমূল্যায়ন করবো সেদিন থেকে এই শাড়ির অবমূল্যায়ন ছিল। আগে স্পষ্ট তারা বলছে সামনে আমি আমার ভাই হিসাবে পরে পরিচয় দিন না, কিন্তু আপনাদের মনে কোনো কষ্ট দেওয়ার যে ভালোবাসা আপনারা দিচ্ছে সেই ভালোবাসার মধ্যে যদি ব্যাঘাত ঘটে আমি সামনে পরিচয় দিন। এটা সত্যি বড় কথা, সবার ভালোবাসা শ্রদ্ধা সম্মান রেখা আবারও পালাপতি আমাকে মানুষের ক্ষেত্র করার একটা সুযোগ করেছি, এটার জন্য আপনাদের কাছে ধন্যবাদ জানাই। আর আল্লাহ তালা তারপরে লাভের সুক্রিয়া জানাই যে উনি কপালে লিখে রেখেছিলেন ভাই আপনাদের সাহায্যে আমি আজকে একটা পরিচয় করছি। আর আমাদের এই আসনে মাননীয় সাহেব আপনাদের অত্যন্ত আপন বাংলাদেশ সরকারের মন্ত্রী, ওনার কাজকর্ম ওনার নগণ্য কর্মী হিসেবে
আপনাদের অঞ্চলের যে কোনো আমাদের উপজেলা ভিত্তিক যে কোনো জিনিস যেন আমি সততার সাথে নিষ্ঠার সাথে আমি বাহক হিসাবে আমি আপনাদের কাছে তথ্য বাহক আমি বাহক হিসাবে যেন মন্ত্রী মহোদয়ের বা আমাদের সরকারের মিশন আমাদের উপজেলার যে সমস্ত কাজকর্ম বাজেট আসে সেইগুলো যেন আপনাদের বাহক হিসাবে আপনাদের দূরগুড়ায় পৌঁছে দিতে পারি এবং এই ওয়ার্ডের মেম্বাররা আছেন ওনার সাথে উনি সাথে সলা পরামর্শ করে যেন ক্ষুদ্র জায়গা হোক বা চেয়ারম্যান জায়গাটা খুব ক্ষুদ্র সেই জায়গায় ক্ষুদ্র হোক তাও দেখতে হবে না দেওয়ার জন্য কতটুকু সেলফি বা কতটুকু আপনার চেষ্টা করে সেটা যেন বোঝা রাখতে পারি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরীক্ষা দিয়ে দেবে আমরা দোকান হবো তোমার খাতা দেবো খাতা দিয়ে দাঁড়াবো নাকি